وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান ছেড়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর কোনাবাড়ি ডিগ্রি কলেজ ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা
উলামা ইকরাম ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসনের তহবিল সংগ্রহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত শহীদদের জন্য আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে এই বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জনের পর এমন মুক্তভাবে হাজার হাজার মানুষ সামনে রেখে কোরআন একেবারে ওপেন খুলে ডান বাম না তাকিয়ে একেবারে হৃদয় মন প্রাণ উজাড় করে বক্তব্য দেওয়ার মতো, শোনার মতো পরিবেশ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এ দোয়া মাহফিলকে কবুল করুন। বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা যে ত্যাগ এবং কোরবানি দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক এর সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আরো অনেক বেশি সম্মানিত করুন। এলাকার উলামা ইকরাম তত্ত্বাবধান করেছেন, এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কনসার্টের মাধ্যমে বন্যা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য তোলা হয়েছে। কিন্তু দেখুন, বন্যা একদিক থেকে একটা পরীক্ষা। এগুলো কেন আসে? আল্লাহর পক্ষ থেকে আসমান জমিনের যত পরীক্ষা আসে, সেটা হোক আযাব হিসেবে আসুক কিংবা ইমতিহান হিসেবে আসুক, এটা আমাদের হাতের কামাই করা ফসল। আজকে যে সৃষ্ট বন্যা হয়েছে, এটা হচ্ছে বিগত স্বৈরাচারীর সাথে আমাদের শত্রু রাষ্ট্র ভারতের যে সম্পর্ক ছিল, ওই সম্পর্কের মধ্যে টানাপোড়া শুরু হওয়ার কারণে এই বন্যা তৈরি হয়েছে। সুতরাং যেহেতু এই সমস্ত কাজ আসে আমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে, আসমান থেকে যদি সঠিক ফয়সালা আমরা করাতে না পারি, তাহলে জমিনে ফয়সালা হবে না। বন্যায় যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তো অনেক মুসিবতের সম্মুখীন হয়েছে, রাষ্ট্র মুসিবতের সম্মুখীন হয়েছে। এখন তাদের সহযোগিতা করার জন্য যদি আরেকটা নাফরমানির রাস্তা খুলে দেওয়া হয়, যে নাফরমানি করেছিল স্বৈরাচারীরা, মানুষের হক নষ্ট করেছে, অসংখ্য মানুষের অধিকারকে হরণ করেছে, সেই অধিকার হরণ করার কারণে যখন এই দেশের ছাত্র জনতা বা জনসাধারণ রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে জীবন বিলিয়ে দিয়ে পঙ্গুত্ব বরণ করে এই দেশ যখন স্বাধীন করেছেন, সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। জালেম সরকারের প্রায়শ্চিত্ত ভোগ করে এই বন্যা আমাদের পোহাতে হয়েছে। এখন আবার যদি এদেশের মানুষ গান বাজনার আয়োজন করে, কনসার্ট করে, এটা তো আরেকটা পাপ হবে। এবার এসছে ভারত থেকে, আর আমরা যদি অন্যায় করি, এবার আযাব আসবে আসমান থেকে। কথা বলতে হবে, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র জনতারা তারা উলামাদের পরামর্শ গ্রহণ করেছেন, তারা দোয়ার আয়োজন করেছেন, তহবিল কালেকশন করেছেন। আপনারা সামনে আরো তাদের এই দান অনুদানের মধ্যে সকলেই
অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, মঞ্জুর করেন। চিৎকার দিয়ে করেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করছি। একটু চিৎকার দিয়ে এই খোলা আকাশের নিচে মহান মনিবের প্রশংসা করছি, চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমি যে আজকে আপনাদের সামনে এখানে স্টেজে বসে আছি, এটা হচ্ছে আমার এই দ্বিতীয় স্বাধীনতা যে অর্জন করেছি তারই একটা রেজাল্ট মাত্র। তা না হলে এই সেই কলেজ মাঠ, যে মাঠে গত বছর আমার প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু ওরা আমাদেরকে সেই পারমিশন দেয় নাই। দেশ স্বাধীন হয়েছে, একের পর এক আলেমরা মাহফিল করতে চেয়েছে, তাদেরকে বাধা দিয়েছে, ভর মজলিস ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। ওরা ইমামদারদের কলিজাকে টুকরা করেছে, আল্লাহ পাক ওদের ক্ষমতার মসনদকে টুকরা টুকরা করে ছেড়ে দিয়েছে। যারা রাজনীতি করেন তারা রাজনীতির ভাষায় কথা বলবেন। আমরা যেহেতু আলেম সমাজ, আমরা কোরআনের ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। স্বৈরাচারীর শাসনামলে এদেশের সর্বত্রে মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? একেবারে আলেম থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ তাদের ক্ষমতার লোভে জাতাকলে এমন ভাবে এদেশের মানুষ পিষ্ট হয়েছে। কেউ তো শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কারো আত্মীয় স্বজন আদৌ জানে না বেঁচে আছেন, তার গার্জিয়ান না মরে গেছেন। এই কথাগুলো কি সত্য না অসত্য? এত আসতে বলেন আপনারা। এই কথাগুলি কি সত্য না অসত্য? এ রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে জালেম শাসক কর্তৃক। যত গোষ্ঠী বৈষম্যের শিকার হয়েছে, তার থেকে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে শোষিত এবং বৈষম্যের শিকার হয়েছে এই দেশের উলামায়ে কেরাম। স্বৈরাচারী হাসিনা শুধু খুনি ছিল না, শুধু জালেমই ছিল না, চরম পর্যায়ের সেই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী ছিল। আফসোস এবং পরিতাপের সাথে আমাদের বলতে হচ্ছে, এই স্টেজে বসে ওদের ধূসরেরা শুধুমাত্র শেখ হাসিনা আল্লাহর ওলি আর বঙ্গবন্ধু ছিল কোনো একজন নবী, এটা বলা বাদ রেখে বাকি এমন কোনো প্রশংসা নাই যে তারা করে নাই। মসজিদ বানিয়েছে, এই বানিয়েছে, সেই বানিয়েছে, নানা কথা জোরপূর্বক এ জাতিকে গেলাবার চেষ্টা করা হতো। কিন্তু আমি আজকে কোরআন খুলে আপনাদেরকে এমন একটা ইনফরমেশন দেব কোরআনের আয়াত থেকে, আমি সেই আয়াতটাই তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি প্রমাণ করে দেব ইসলামের প্রতি শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষোভ ছিল। তার এক নাম্বার প্রমাণ লক্ষ্য করেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই স্বৈরাচারী যতবার ক্ষমতায় এসেছে, সর্বশেষ 16 বছর, এর আগেও ছিল ক্ষমতায়, যতবার এসেছে দাড়িকে তারা অপমান করেছে, টুপিকে তারা অপমান করেছে, হিজাবকে অপমান করেছে। 1996 সালে ক্ষমতা এসে কুত্তার মাথায় তারা টুপি পরিয়ে দিয়েছিল। ইসলাম বিরোধী এখনো কোনো কর্মকাণ্ড নাই যে ওরা করে নাই। ওরা এই দেশের আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়েছিল। দেশের শ্রদ্ধাভাজন সম্মানিত বরেণ্য আলেমদেরকে গরুর রশি লাগিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হাত ডান্ডা বেরি 2 পায়ে পরিয়ে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে যখন আদালতে তোলা হতো, যখন কোমরে রশি বাঁধায় দৃশ্যগুলো আমরা দেখতাম, কিংবা নিজেরাও যখন হাতের মধ্যে, আমার নিজের হাতেও যখন পড়িয়েছে, আমার খুব আফসোস হতো। আর মনে মনে ভাবতাম, এই না আমরা 90 থেকে 95% মুসলিম দেশে বসবাস করি,
90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানেরা, চিল্লাই বলতে হবে ঠিক কিনা? বৌদ্ধরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে, খ্রিস্টানেরা ভোগ করেছে, বামেরা ভোগ করেছে, মুশরিকরা ভোগ করেছে। কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলকভাবে পূজা অনুষ্ঠানে থাকে, নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে ওই একই মাঠে যখন কোরআনে কারীমের আয়োজন করা হতো, সেখানে 144 দ্বারা তারা জারি করে দিত। ছোট্ট একটা এক্সাম্পল নেন, গাজীপুরের রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দান, এই ঈদগাহ ময়দানে কি না হয়, এখানে কি না হয়, খেলা থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে, নাচ গান থেকে শুরু করে, কনসার্ট থেকে শুরু করে, রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয়। এমনকি আউল বাউল ফাউল ভণ্ডদের প্রোগ্রামও সেখানে হয়। কিন্তু খতমে নবুওয়াত সম্মেলন ওলামায়ে কেরাম করতে চেয়েছিলেন, গোটা গাজীপুরের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ী মাঠে সেটা হবে, কিন্তু সেটা রাজবাড়ী মাঠে করতে দেওয়া হয় নাই। সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটাকে আনতে হয়েছে। আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ কোন পর্যায়ে ছিল। খতমে নবুওয়াত, আমার নবী শেষ নবী, কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রামকেও তারা বানচাল করে দিয়ে চান্দনা স্কুল ময়দানে করে দিয়েছিল, রাজবাড়ির মাঠে তারা করতে দেয় নাই। আপনারা আন্দাজ করতে পারেন ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে, ডিস্টার্ব হয় না, ঝামেলা হয় না, কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খোঁজা শুরু করে দেয়। এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল, আলেমদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল। দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্মমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে কোনো হক্কানি আলেমকে গ্রেফতার করা হয় নাই, যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এভাবে ধরাকে সরাজ্ঞান করে, ক্ষমতার অপব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী, মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আলবদর, আলসাফ, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় হেয় প্রতিপন্ন করে রেখে দিয়েছেন। স্বৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সারেরা বলতো যে আশেপাশের লোকেরা একটু খারাপ, কিন্তু হাসিনা খুব তাহাজ্জুদের নামাজ পড়ে। বলতো কিনা বলেন তো, একটু আওয়াজ দেন না আপনারা, নাকি এখনো আপনাদের ভয় আছে? যাদের ভয় আছে মেহেরবানি করে ওঠেন, কথা বলতে হবে ঠিক কিনা বলেন। আমি তো জেল খাটা লোক, আমি তো 4-5টা মামলার আসামি। কি অপরাধ ছিল আমার? মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম অপরাধটা কিন্তু বলবেন, ভাই কিচ্ছু জানি না, সব উপরের নির্দেশ। পরের দিন আদালতে উঠানো হলো, মামলার ফাইলের মধ্যে লেখা আছে আমার পকেটে নাকি 16টা ককটেল পাইছে। এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা, এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা। একটা মাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে। ওরা আমার কোনাবাড়ির কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আমার কাশিমপুর ফুটবল মাঠে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আমার কোনাবাড়ি হাই স্কুল মাঠে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, ওরা আমার এনটিকেসির সামনে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা পাম্পের অপোজিটের মাহফিল বন্ধ করে দিয়েছে, শফিপুর আন্দার মানিক মাদ্রাসার মাহফিল একদিন আগে গিয়ে বলে দিয়েছে মাদানী সাহেব যেন স্টেজে উঠতে না পারে। এভাবে আমার সমস্ত মাহফিলগুলো তারা বানচাল করে দিয়েছিল। কেন? আমার অপরাধটা কি? আমার অপরাধ হচ্ছে ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে কোরআন সুন্নাহ সামনে রেখে ওদের সব গুমর আমি মাহফিলে ফাঁস করে দিই। এই ছিল অপরাধ, কথা বলতে হবে ঠিক কিনা বলেন। ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে, একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই কোরআন থেকে। দেখুন, ওদের ভাষায় তাহাজ্জুদ গুজারি, আমাদের ভাষায় হচ্ছে
চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী রক্তখেকু একটি মানসিক বিকারগ্রস্ত স্বৈরাচারী জালেম শেখ হাসিনা। এই রক্তখেকু নরপিচাস শাপলা চত্বরে 2013 সালের 5ই মে তার নির্দেশে যখন গণহত্যা চালানো হয়েছিল, হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হয়েছিল রাতের আধারে, তাহাজ্জুদ গুজারি মাদ্রাসার তালিবুল ইলমদের বুকটাকে বুলেটের দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, সে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজতের লোকদেরকে একটা গুলির ঘটনা ঘটে নাই, গায়ের মধ্যে রং মেখে তারা অভিনয় করেছিল। বলে নাই? আলেমরা জবাব দেন না, বলে নাই? এর মানে হচ্ছে সে শহীদদের রক্তের সাথেও তামাশা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে?